হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ময়দা দিয়ে পরোটা বানাবো। তোমরা শুধু দেখো এটাকে আমি কিভাবে বানাই। প্রথমে আমি চুলোতে একটু পানি বসিয়ে দিয়ে নিছি। পানিটা গরম হলে ময়দাটা আমি মেখে নেব। এবার আমি এই ময়দার মধ্যে দেব স্বাদ মতো লবণ। এটাকে এবার সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। এগুলো আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে ঢেলে দেব। এটাকে আমার মেখে নেওয়া শেষ। এটা যত ভালো করে মাখাবেন ততই সুন্দর পরোটা হবে। এগুলোকে এখন আমি গোল গোল করে নিব। তোমরা দেখো এগুলো আমি গোল গোল করে নিতেছি। গাইস, আমার গোল করে নেওয়া শেষ। এগুলো আমি এখন রুটি বানিয়ে নেব। রুটি বানা শেষ। এবার আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি। এগুলো পুরো রুটির মধ্যে তেলটা মেখে দিতে হবে। তারপর এটাকে আমি 4 ভাঁজ দিয়ে নেব। তারপর এটাকে আমি আবার বেলে নেব। দেখো আমি 4 কোনা পরোটা বানিয়ে নিয়েছি। আমি বানাবো তেকোনা। এইভাবে ভাঁজ দেবো একটা। তারপর এইভাবে আরেকটা ভাঁজ দিয়ে নেব। এটাকে আবার বেলে নেব। তো আমি তেকোনা বানিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। এগুলোকে বেলে নেওয়া শেষ। সবার প্রথমে আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাও গরম হয়ে গিয়েছে। এবার আমি রুটিগুলো এখানে দিয়ে দেব। রুটি আগে হালকা করে ভেজে নিতে হবে। আমার হালকা করে ভেজে নেওয়া শেষ। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু তেল। রুটির মধ্যে যদি একটু তেল বেশি হয়ে যায় তাহলে তোমরা আর একটা রুটির সাহায্যে তেলগুলো তুলে নেবে। ঠিক এইভাবে। এটাকে আমি এখন উল্টিয়ে দেব। এইভাবে তেলগুলো তুলে নিতে হবে। তোমরা দেখো আমি এইভাবে সবগুলো রুটি ভেজে নেব। দেখো আমার পরোটা বানা শেষ। এগুলো এবার আমি সাজাবো। দেখো আমার পরোটা বানা শেষ। এগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার স্বামী নামাজে গেছে, নামাজ থেকে এলেই আমি ওকে এটা খেতে দেব। তোমরা সবাই এইভাবে বানিয়ে খাবে। এটা অনেক সফট আর সুন্দর হয়। তোমরা বলে দিও এটা কেমন হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাইকে জুম্মা মুবারক।